আজকে একটু ছুটি ছিল, বাসায় ছিলাম। তো বিকালবেলা হঠাৎ করে ক্ষুধা লাগছে, এর জন্য চিন্তা করলাম কি খাওয়া যায়। পরে হচ্ছে ফ্রিজের কাছে চলে যাই, আর ফ্রিজে দেখতেছি সব খালি সবজি আর সবজি। আমার আম্মু বাজারে গেলে সবসময় খালি সবজি কিনেই ফ্রিজে ভরে রাখবে। তো মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো, এখান থেকে কিছু কাঁচামরিচ নিলাম, ধনিয়া পাতা নিলাম, সাথে হচ্ছে কয়টা পেঁয়াজও নিলাম। দেখা যাক আজকে কি বানানো যায়, ঝটপট একটা রেসিপি বানিয়ে ফেলবো চিন্তা করছি। খুব তাড়াতাড়ি যা হচ্ছে বানিয়ে খেয়ে ফেলতে পারবো। এখান থেকে দুইটা পেঁয়াজও নিছি, দুই থেকে তিনটা পেঁয়াজ দিলে একটু ভালো হয়। তো এই যে আমি কিন্তু নিয়ে নিলাম কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, এগুলোকে আসলে আমি এখন কুচি কুচি করব। আর কি বানাতে চলছি অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার দিয়ে পাশে রাখবেন টাইমলাইনে। যাই হোক, পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি, এরপরে হচ্ছে কাঁচামরিচগুলোও কুচি কুচি করে নিচ্ছি। যারা একটু ঝাল প্রিয় মানুষ আমার মতন, যেমন আমি কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই, এর জন্য এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা চাইলে 2টা কাঁচামরিচ নিতে পারেন। আর কি রেসিপি বানাতে চলছি সেটা কিন্তু বলতেছি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমি চালের গুঁড়া নিছি, চালের গুঁড়ার সাথে আপনারা একটু আটাও নিতে পারেন, আটাটা নিলে হয়তো একটু ভালো হয়। বাট আমার বাসায় আজকে আটা ছিল না, তাই আমি আটাটা নিতে পারি নাই। শুধু চালের গুঁড়ি নিলে কিন্তু ফেটে ফেটে যাবে। যাই হোক, এখানে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, লবণ, একটু হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এরপর এর ভিতরে আমি পানি দিয়ে নাড়াচাড়া করব। ঝটপট কিন্তু এটা আপনারা বিকেলের নাস্তায় হিসেবে বানিয়ে খেয়ে ফেলতে পারেন, কারণ এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হয় না। আর এটা কিন্তু খেতে ভীষণ রকমের মজা লাগে। যাই হোক, এই জিনিসটার নাম মূলত হচ্ছে চাপড়ি, আমাদের বরিশালে বলে আর কি চাপড়ি বা চটা পিঠা এটা বলে। তো অন্যান্য জেলায় কি বলে আমি জানি না। আপনারা হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে এটাকে একটু পাতলা করে নেবেন। আমি হচ্ছে ফার্স্টে ঘন করে নিছিলাম, এটা চালের গুঁড়ি তো একটু পরপর ঘন হয়ে যায়। আর আটা মিক্সড করলে তাহলে হচ্ছে ভালো হয়। আমার কাছে তো আজকে আটা ছিল না, তাই আটা হচ্ছে নিতে পারিনি। যাই হোক, এই যে মিক্সড করার পরে আমি হচ্ছে এটাকে আমি তেল দিয়ে ভাজি নেই, অনেকে হচ্ছে তেল দিয়ে ভাজে। তো আজকে আমি হচ্ছে তেলটা স্কিপ করছি, কারণ কয়েকদিন যাবত হচ্ছে গ্যাস্ট্রিক একটু প্রবলেম করতেছে, এর জন্য তেলের জিনিস একটু স্কিপ করতেছি। যাই হোক, এই যে দেখছেন কত সহজভাবে এটা উল্টে গেছে। আর এটা খেতে কিন্তু সত্যি অনেক অনেক মজা। মানে আমি যে জিনিসগুলো এর ভিতরে দিছি, আপনারা যদি সেম জিনিসগুলোই দিয়ে বানান তাহলে অনেক বেশি মজা লাগবে। আর এটা গ্রাম গায়ে কিন্তু বেশিরভাগ মানুষই খেয়ে থাকে, আমি কিন্তু আমাদের বরিশালের থেকেই শিখছি। মানে আমাদের বাসায় এগুলো মাঝে মাঝে হচ্ছে যখন ক্ষুধা লাগে আর কি, ঝটপট কিছু খুঁজে পাচ্ছি না বানানোর জন্য, তো এই রেসিপিটা হচ্ছে আর কি করি। এর জন্যই হচ্ছে আপনাদের সাথে জাস্ট শেয়ার করা, কারণ আপনারা তো হচ্ছেন আমার অডিয়েন্স, আমার ভালোবাসার মানুষ। আমি কি করি না করি সবই তো আপনাদের সাথে শেয়ার করব, তাই না? যাই হোক, এই কিন্তু আমার নাস্তা বানানো হয়ে গেছে আর আমি এখন খাবো। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা ভিডিওতে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।